নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে অক্টোবর মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গ এবং আরব সাগরে তৈরি হয়েছে দুটি গভীর নিম্নচাপ। একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে তার রূপ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। বিশাখাপত্তনম উপকূলে আজকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ও ইস্ট বেঙ্গল, সিকিম, তামিলনাড়ু, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদ সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায়, কোন কোন শহরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সবকিছু থাকবে আমার এই প্রতিবেদনে। প্রথমেই বলে রাখছি, জোড়া ঘূর্ণপথে ভাসছে উত্তর এবং দক্ষিণবঙ্গ। অ্যালার্ট দেওয়া থাকছে, রেড অ্যালার্ট জারি হতে পারে নর্থ বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলে। চলুন বন্ধুরা, আমরা আজকে সঠিক আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি। কতটা গতিবে কোন দিকে আছড়ে পড়বে এবং কতটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। চলো প্রথমেই উপগ্রহ চিত্রতে আপনাদেরকে বিস্তারিত জানাই। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ঘুরছে 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। 120 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনমে। আজ মধ্যরাত্রে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানতে পারবো কোন কোন অঞ্চলে কি পরিবর্তন রয়েছে এবং ঘূর্ণিঝড়ের মেঘ কতটা আমরা লক্ষ্য করতে পারছি। প্রচণ্ড বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে উপকূলে। চেন্নাই, পুডুচেরি, কোয়েম্বাটুর, বেঙ্গালুরু থেকে বিজয়বাড়া, বিশাখাপত্তনম। তারপরে আপনারা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু এই যে নিম্নচাপ সেটা কিন্তু প্রবেশ করছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লির কাছাকাছি অবস্থান। ধানবাদ, ঢাকা, তারপরে এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলে, মায়ানমার থেকে শুরু করে ব্যাংকক, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। আমরা লক্ষ্য করতে পারছি ভারী দুর্যোগ হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বিশাখাপত্তনমে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে আরো শক্তিশালী হবে আর আরো প্রবেশ করবে। আজকেই মধ্যরাতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু এটা নর্থ বেঙ্গলের দিকে টার্ন করবে, বাঁক নেবে ঘূর্ণিঝড়। বাঁক নিয়ে কিন্তু সাউথ বেঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, মানে দক্ষিণবঙ্গে। তো বজ্রবিদ্যুতে যাই, সেখান থেকে আবহাওয়ার কোর্সটা আপনাদেরকে তুলে ধরি। দেখুন, মুম্বাই, আহমেদাবাদ, ধানবাদ বিষয় থেকে এদের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টিকা। বিশাখাপত্তনম শুরু হয়ে গেছে, বিজয়বাড়া, নীলর, জব্বলপুর, ভুবনেশ্বরও শুরু হয়ে গেছে। তারপরে এদিকে চেন্নাই, পুডুচেরিতে শুরু হয়ে গেছে মোটামুটি। জব্বলপুরের দিকে শুরু হয়ে গেছে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মাদুরাইয়ের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়া লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি 28 তারিখ আজকে মধ্যরাত্রে আছড়ে পড়বে কাকিন্ডা, বিজয়বাড়া, মাছরেলা, তারপরে এদিকে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিজয়বাড়া, বিশাখাপত্তনম, জব্বলপুর, ভুবনেশ্বর, তারপরে মুম্বাই, আহমেদাবাদ, যোধপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজকে কিন্তু আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় মন্থা। এটি থাইল্যান্ডের একটা দেশ রয়েছে, থাইল্যান্ড, সেই দেশের নামকরণ করা হচ্ছে মন্থা। এই মন্থার অনেকগুলি ট্র্যাক রয়েছে, অনেকগুলি সংস্থার থেকে অনেকগুলি ট্র্যাক আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গেও কিন্তু 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আবারও কিন্তু বিপর্যয়ের মুখে পড়বে নর্থ বেঙ্গল। দার্জিলিং, সিকিম, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নাগরাকাটাতে ব্যাপক বর্ষণের সতর্কবার্তা রয়েছে। শিলিগুড়িতেও কিন্তু অধিক বর্ষণ হবে, সতর্ক থাকবে। তাই আমরা বুধবার কতটা পরিবর্তন হচ্ছে। বুধবার কিন্তু একটু টার্ন করছে, একটু বাঁক নিচ্ছে। বাঁক নিয়ে কিন্তু 29 তারিখ একটু নাগপুর থেকে আবার টার্ন করবে। 30 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে এই নিম্নচাপ অনেকটা শক্তিশালী হয়ে উপর দিকে উঠবে। 30 তারিখে যখন যাবে, প্রবেশ করবে, উপর দিকে কিন্তু একটু উঠে যাবে। তখন কিন্তু একটু নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত ঘটাবে, মানে 30 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাবো নর্থ বেঙ্গলে। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা হবে মোটামুটি মালদা পর্যন্ত আর ধুলিয়ান, তারপরে এদিকে মোটামুটি নেপাল, ভুটান সমস্ত অঞ্চলে কিন্তু আবারও ব্যাপক বর্ষণ চলবে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও ভারী বর্ষণ চলবে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তারপরে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে চলে যাবে। মোটামুটি মালদা, মুর্শিদাবাদ, তারপরে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বৃহস্পতিবার হালকা মাঝারি। দক্ষিণবঙ্গে এই কিন্তু মোটামুটি প্রভাব কমই থাকছে, কিন্তু দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, তারপরে এদিকে শিবগঞ্জ, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছি আদিনা, গাজল, হাবিবপুর, সুজাপুর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, তারপরে এদিকে 30 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি ব্যাপক বৃষ্টি রয়েছে। 30 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি 30 তারিখ, 31 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি ইউপি, বিহার, গোরখপুর, অন্ধ্রপ্রদেশ,
মধ্যপ্রদেশ সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা। 31 তারিখেও কিন্তু প্রবেশ করবে আরেকটি নিম্নচাপ। আর নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু ওখানে পরিবর্তন থাকবে। নিম্নচাপটা কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ পর্যন্ত দুর্যোগ থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। 28, 29, 30, 31 বিভিন্ন জায়গা বিভিন্ন ট্র্যাক আমরা লক্ষ্য করতে পারবো। আর জিএফএস মোড কি বলছে? জিএফএস মোড বলছে ঠিক নর্থ বেঙ্গলে প্রবেশ করবে করে, কিন্তু অতটা বৃষ্টি না। তো মোটামুটি জিএফএস মোডও বলছে যে নর্থ বেঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 30-31 তারিখ পর্যন্ত। আইকন মোড কি বলছে সেটা দেখে নিই। আইকন মোড বুধবার, বৃহস্পতিবার আমরা মোটামুটি এই মডেলগুলো দেখে নিচ্ছি। আইকন মোডও বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নর্থ বেঙ্গলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি নর্থ বেঙ্গলেই হবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো হচ্ছে বাহারিয়া, তারপরে বেনারসি, ফাজিলাবাদ, তারপরে হচ্ছে আপনার এদিকে পাটনা, তারপরে ভাগলপুর, ধানবাদ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সাউথ বেঙ্গলের প্রভাব কিন্তু থাকবে না। সাইক্লোন মধ্যার প্রভাবে বুধবারে শুধু মাঝারি থেকে ভারী বৃষ্টি 1-2 জায়গায় হতে পারে, কিন্তু মানে যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু নর্থ বেঙ্গলের সব থেকে বেশি পড়বে। এমন না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি হতে পারে। আর মোটামুটি নর্থ বেঙ্গলে ভারী হবে সবকটি জেলাতেই। উপরে যে 5টি জেলা আছে সব থেকে বেশি যেটা দুর্যোগ থাকবে হচ্ছে কালিম্পং, সিকিম, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তখন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইসিএম ডেভেলপ মোডে আমি যাব, সেখান থেকে আমরা পরিস্থিতি জানতে পারবো যে এই জায়গায় হবে। দেখুন, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। আরও পরিবর্তন আসবে, অনেক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আর নর্থ বেঙ্গলে রেড অ্যালার্ট জারি হবে 31 থেকে 1 তারিখ পর্যন্ত। আর তার মধ্যে ইউপি, বিহার, পাটনা 30 তারিখে আমরা লক্ষ্য করতে পারবো। 30 তারিখে ভারী বৃষ্টি থাকবে। আমরা ইসিএমডব্লিউর মধ্যে বর্ধমান, সোনামুখী, আরামবাগ, তারপর হচ্ছে দুর্গাপুর, বোলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, শান্তিপুর, তারপর হচ্ছে কাটোয়া, কলকাতা, তারপরে এদিকে মোটামুটি পাটনা, পূর্ণিয়া, ঢাকা সমস্ত অঞ্চলে। তারপরে মোটামুটি শুক্রবারে আমরা 31 তারিখ দেখতে পাচ্ছি, শুক্রবারে অতি ভারী বৃষ্টি হতে পারে নর্থ বেঙ্গলে। যে সাউথ বেঙ্গল থেকে 30 তারিখে বৃষ্টি হবে, 29-30, তারপরে কিন্তু কেটে যাবে। 31-30 মোটামুটি উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাত পাবো সমস্ত জায়গায়। কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি, সিকিম সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট। আবারও কিন্তু ধসের সতর্কবার্তা থাকছে। তো অবশ্যই এই জায়গাগুলো মৎস্যজীবী যারা আছে, সমুদ্রে তো এখন নিষেধাজ্ঞা রয়েছে, যারা পাহাড়ের উপরে আছেন তারা অবশ্যই কিন্তু সাবধান থাকুন। এখন পাহাড়ে যাবেন না, মোটামুটি 1 থেকে 2 দিন থেকে শুরু করে মোটামুটি 5 দিন না গেলেই হবে, কারণ ধস নামতে পারে, ফেসে যাবেন ওখানে গিয়ে। আমরা 28 তারিখে যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ শক্তিশালী মন্থা রূপ নিয়ে নিয়েছে ঘূর্ণিঝড়ে। তার সর্বোচ্চ গতিবেগ আমরা যদি লক্ষ্য করি প্রায় 40 কেটি, মানে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। কিছু কিছু জায়গা আমরা লক্ষ্য করতে পারছি 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে ঘুরছে। আমরা লক্ষ্য করতে পারছি জোড়া কিন্তু ঘূর্ণাবর্ত ভারতবর্ষের উপরে প্রভাব ফেলবে। তো আমরা এই মুহূর্তে আপডেট পেলাম দক্ষিণবঙ্গে যারা বন্ধুরা রয়েছেন তারা মোটামুটি যেটা রয়েছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কম হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বেশি হবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ।